রমজানে মুন্সিগঞ্জের আড়তগুলোতে মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রোজায় আড়তগুলোতে মৌসুমী ফলে কিন্তু ভরে গেছে এবং আড়তগুলোতে আমরা লক্ষ্য করছি যে ট্রাকে ট্রাকে এবং নৌপথে এই ফলগুলো আসছে। বিশেষ করে আনারস আসছে টাঙ্গাইলের মদিপুর থেকে, যেটি 20 টাকা থেকে একেবারে 50 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। আবার পাহাড় থেকেও রাঙামাটি এলাকা থেকে আনারস এসছে। আপনারা দেখছেন যে এই থরে থরে সাজানো আনারস ঘিরে কিন্তু তারা বিভিন্ন রকম স্তূপ তৈরি করছে এবং সেখানে পাইকারি দরে বিক্রি করার জন্য সাইজে সাজানো হচ্ছে। একই সঙ্গে পাশে দেখছেন যে আপনারা কলা এসছে ট্রাকে করে, যেটি মেহেরপুর থেকে এসছে এবং এই সবজি কলা কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা হালি দরে। এবং এই সবজিগুলো তারা বলছেন যে এই রোজায় সুস্বাদু সবজি এবং এর বেশ চাহিদা, এবং এগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল মিশ্রণ করা হয় না। একই সঙ্গে এই আশেপাশে আরো বেশ কলা উঠেছে। এর পাশে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পাহাড়ি আনারস, সেই আনারসের দামও কিন্তু 20 টাকা থেকে 40 টাকা পিসে চলছে। আর পাশে যেটি চিনালের মতো আমরা দেখছি সেটিকে বলে ফুড বলা হচ্ছে, ফুড বাঙ্গি। এটি কিন্তু 80 থেকে 120 টাকা পিস দরে বিক্রি হচ্ছে এবং এই রোজায় এটির চাহিদা বেশ তারা বলছেন। আহ, একই সঙ্গে কিন্তু অপর প্রান্তে যেগুলো রয়েছে ফলের মধ্যে তরমুজ রয়েছে, যেটি 70 থেকে 80 টাকা কেজি দরে গেল কালো বিক্রি হয়েছে, তবে আজকে কিন্তু পিস দরে বিক্রি হচ্ছে, যেটি 200 থেকে 250 টাকা পিস দরে মাঝারি সাইজের এই তরমুজ বিক্রি হচ্ছে। এবং এই এছাড়াও কিন্তু সপেতা রয়েছে এবং অন্যান্য মৌসুমী ফল, বেল উঠেছে এবং এইসব ফলগুলো কিন্তু এই এখানকার স্থানীয় যেই সব আড়তদার রয়েছেন, এই আড়তদারদের হাত ধরে কিন্তু বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এবং এটি শুধু মুন্সিগঞ্জ নয়, মুন্সিগঞ্জের আশেপাশের জেলাগুলোতেও কিন্তু এই পাইকারি ফলগুলো যাচ্ছে। এবং এখানে এই দীর্ঘদিন ধরে যে প্রসিদ্ধ ফলের আড়ত, সেই আড়তে কিন্তু নানা জেলা থেকে এই ফলগুলো আসছে এবং সেই ফলগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে অন্যান্য অঞ্চলে। এবং তারা বলছেন যে এই ফলের যে দাম সেটি কিন্তু রোজার প্রথম দিকে কিন্তু বাড়তি ছিল এবং এই বাড়তি দামটা কিন্তু এখন তারা বলছেন যে অনেকটা সহনীয় পর্যায়ে এসছে এবং সহনীয় পর্যায়ে আসবার কারণে কিন্তু বেচা কিনা বেড়েছে। এবং ফল ঘিরে যে এখানকার একটা আকর্ষণ, সেই আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে তারা বলছেন। এবং এই ফলের যে এই হাটলক্ষ্মীগঞ্জ এলাকা, যেটি একেবারে শহরের লঞ্চঘাট এলাকা বলা হয়, এই পথে তারা বলছেন যে পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণের জেলাগুলো থেকে প্রচুর মৌসুমী ফল এসছে। এর বাইরে যে নৌপথও কিন্তু দক্ষিণাঞ্চলের যে অনেক ফল আসে, বিশেষ করে লঞ্চগুলোতে করে কিন্তু এই ফল নিয়ে আসা হয় এবং প্রচুর ডাব আসছে। সেই ডাবগুলো কিন্তু বেশিরভাগই এসছে নৌপথে এবং সেই নৌপথের ডাবগুলো এখান থেকে পাইকারি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু তারা পাইকারি বিক্রি করছেন 70 থেকে 100 টাকা পিস দরে। এবং এই ডাবগুলো কিন্তু রোজায় চাহিদা বেশ বেড়েছে। আপনার লক্ষ্য করছেন যে বড়ই উঠেছে 60 টাকা কেজি দরে কিন্তু এসব বড়ই বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন যে তরমুজের স্তূপ, পাশে কিন্তু সাগরকলা উঠেছে। এই সাগরকলার হালি কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা দরে। এই যে আড়তগুলো রয়েছে, এখানে 17টি আড়ত, সেখানে যেমন বেলা 12টা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশে মুক্তারপুর রয়েছে, সিপাহীপাড়া রয়েছে। পুরো এই আড়তগুলোতে কিন্তু প্রতিদিন এখন প্রায় কোটি টাকার ফল বিক্রি হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ফলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।